লক্ষ্মীপুরের ভিতরে সবচেয়ে বড় কলেজ হলো লক্ষ্মীপুর সরকারি কলেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, এইখানে আমি 4টা বছর কাটিয়েছি। আমার অনার্স এখান থেকে শেষ করা হয়েছে মূলত 2022 সালে। আমি আসি নাই, আজকে 3-4 বছর পর আসলাম দরকারে তাও। আর এই যে ভিডিওটা আসলে আমি নিজে করতেছি, আমার কোলে যেহেতু আমার বেবি আছে তাই একটু নাড়াচাড়া করতেছে, কেউ ছিল না সাথে যে কাউকে দিয়ে রাখবো আর কি। আমি মূলত আজকে মহিলা কলেজেও যাব, সরকারি কলেজেও আসলাম আমার সার্টিফিকেট উঠিয়ে নেওয়ার জন্য আর কি। আসি নাই অনেক দিন যাবৎ, যার কারণে এখন আসা হয়েছে আর কি। ভাবলাম যে আসলে আমার এই জিনিসটা এখানে তো পড়ে থাকে, কোনো লাভ নাই, আমি উঠে নিয়ে গেলেও তো আমার লাভ আছে। দেখা গেছে কোনো এক সময় যদি জব টবের ব্যাপারে গাই তাহলে তো লাগবেই, এটা আর কি। এটা মূলত লক্ষ্মীপুর জেলার ভিতরে সবচেয়ে বড় কলেজ। আর এই কলেজটা কিন্তু বিশ্ববিদ্যালয় করার জন্য অনেক চেষ্টা চলতেছে, আন্দোলনও চলতেছে যাতে করে এটা বিশ্ববিদ্যালয় হয়। আর এটার এরিয়াটা এত সুন্দর, মাশাআল্লাহ। আমাদের লক্ষ্মীপুর সরকারি কলেজের এরিয়াটা অনেক ভালো লাগে। আর এই কলেজটা মূলত অনেক বড় আকারে আছে। মাঝখান দিয়ে রোডের দেখা গেছে দুই পাশে কিন্তু এই কলেজের আওতাভুক্ত, মানে বিভিন্ন ভবন নিয়ে তো এই কলেজ, যেটা আসলে বিশ্ববিদ্যালয় তো সব কিছু নিয়ে। যে দেখেন এই বিল্ডিংগুলোও কিন্তু এই কলেজের এক একটা বিভাগ। আর ওই যে ওইখানে মসজিদ আছে। মূলত এই কলেজটা অনেক এরিয়া নিয়ে, আমি মূলত এখন জায়গার পরিমাণটা বলতে পারবো না। আর ওই যে ফার্ম গাছগুলো দেখতেছেন পাশে, কলেজের সৌন্দর্যকে ফার্ম গাছগুলো কিন্তু অনেক বর্তমান করে রাখে আর কি, দেখতে ভালো লাগে। আর ঢোকার পথেই কিন্তু শহীদ মিনার আছে কলেজের গেটে দিয়ে আর কি। এই যে দেখেন মাঠে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আছে, বসে বসে অনেকে রোদ পোয়াইতেছে, যে যার কাজে আসতেছে আর কি। আগে মূলত অনেক ফুল গাছ ছিল, যেহেতু এই সমস্ত ফুল গাছগুলো কিছুদিন ফুটে আবার কিছুদিন দেখা গেছে ফুটে না। এখন দেখতেছি ফুল গাছগুলো আসলে অনেক কমে গেছে আর কি। যাই হোক, অনেকে বাচ্চা নিয়ে আসতেছে, যারা অনার্স মাস্টার্স করছে, করা শেষ সবারই কিন্তু বাচ্চা আছে। তাছাড়া ইন্টার লেভেল পাস করার পরও অনেকের বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, এটা আর কি। এরপর আমি কমন রুম আসলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আর কি। যে দেখেন কমন রুমটাও কিন্তু অনেক বড়, 2 ভাগে ভাগ করা কমন রুমটা। এটাতে মূলত নামাজ পড়া হয় আর ক্যারাম আছে, মেয়েরা নামাজ পড়ে, রাম্পু খেলে আর কি। আমি এখানে বসে আমার বাচ্চাকে আসলে খাওয়াবো আর কি। যাই হোক, এরপরে যে দেখেন মায়ের কোলে আমার বাইরে আসলাম। এখন মূলত আমি যাইতেছি লক্ষ্মীপুর মহিলা কলেজ, যেটা ওইটাতে আমি কিন্তু ইন্টার কমপ্লিট করলাম লক্ষ্মীপুর মহিলা কলেজ থেকে, যার কারণে ওইখানেও যাইতেছি। যে আজকে আমি 2টা সার্টিফিকেট নিব, ইন্টারেরটাও নেওয়া হয় নাই আর কি। যাই ভাবলাম যে 2টাই একসাথে নিয়ে যাই, এই কারণে এখন মহিলা কলেজে দিয়ে যাইতেছি। যে দেখেন, যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।